সারা বিশ্ব জুড়ে প্রায় 5 কোটি মানুষ এই ডিমেনশিয়া আক্রান্ত এবং ভারতবর্ষে প্রায় 40 লক্ষ মানুষ এই ডিমেনশিয়া আক্রান্ত। দেখা যাচ্ছে যে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 1 কোটি করে নতুন ডিমেনশিয়া কেস পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ডিমেনশিয়া নিয়ে। এই ডিমেনশিয়া হলো ভুলে যাওয়ার রোগ। হ্যাঁ, এই ডিমেনশিয়াতে মানুষ যত বয়স বাড়তে থাকে, স্পেশালি যারা 60 ঊর্ধ্ব মানুষ, তাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। এটা একটি কঠিন নিউরোলজিক্যাল সমস্যা এবং এই সমস্যায় মানুষ শুধু ভুলে যায় না, তার সাথে আরও বিভিন্ন সমস্যা হয়। যেমন তার ভাষার পরিবর্তন হয়ে যায়, তার দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন হয়ে যায়, তার চিন্তাভাবনা করার ক্ষমতা হ্রাস পায়, তার লজিক্যাল থিঙ্কিংগুলো চলে যায়, তার বিচার বোধ আস্তে আস্তে চলে যেতে থাকে। সারা বিশ্ব জুড়ে প্রায় 5 কোটি মানুষ এই ডিমেনশিয়া আক্রান্ত এবং ভারতবর্ষে প্রায় 40 লক্ষ মানুষ এই ডিমেনশিয়া আক্রান্ত। দেখা যাচ্ছে যে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 1 কোটি করে নতুন ডিমেনশিয়া কেস পাওয়া যাচ্ছে। যত আমরা উন্নত হচ্ছি, যত আমরা ডেভেলপড হচ্ছি, তত এই চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দেখা যাচ্ছে যে এই জেরিয়াট্রিক পপুলেশনের সংখ্যা বা 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ডিমেনশিয়া একটি আমব্রেলা টার্ম। এই ডিমেনশিয়ার আন্ডারে অনেক রকম ডিমেনশিয়া আছে, যেমন অ্যালজাইমার ডিমেনশিয়া, লিউ বডি ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এর মধ্যে অ্যালজাইমার ডিমেনশিয়াটি সব থেকে কমন। প্রায় 50 থেকে 70% মানুষ যারা ডিমেনশিয়ায় ভুগছেন তারাই অ্যালজাইমার নামক রোগে আক্রান্ত। এই ডিমেনশিয়া আমরা কিভাবে বুঝবো? শুরুতে দেখা যায় যে যিনি ডিমেনশিয়ায় ভুগছেন তিনি নতুন নতুন জিনিসগুলো ভুলে যাচ্ছেন। কি খেলেন, কি করলেন, কার কি নাম, কে কত টাকা দিয়ে গেছিল, কোনটা কোথায় দেখেছেন, এগুলো ভুলে যান, কিন্তু পুরনো সব জিনিস মনে থাকে। ওই জন্য দেখা যায় বাড়ির লোক অতটা সচেতন হন না। ডিমেনশিয়া ট্রিটমেন্ট করার মাধ্যমে আমরা যদি শুরুতেই ডিমেনশিয়াকে আটকে দিতে পারি, তাহলে সেই মানুষটির বাকি জীবনটা খুব সুন্দর হয় এবং তার কোয়ালিটি অফ লিভিং খুব ভালো হয়। ডিমেনশিয়া রোগীদের সময় মতো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তাদের উপযুক্ত চিকিৎসা, মানসিক সহায়তা ও পরিবার থেকে সহযোগিতা পাওয়া যায়। সচেতন না থাকায় রোগীরা প্রায় অবহেলিত হন বা ভুলভাবে বিচার করা হয়। আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে রোগী ও তার পরিবার আরও সম্মানের সাথে, সহানুভূতির সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি। আমাদের বাড়িতে 60 ঊর্ধ্ব মানুষ যারা আছেন, যারা ডিমেনশিয়ায় ভুগছে কিনা আমরা সঠিকভাবে ডায়াগনোস করার চেষ্টা করব এবং তাদেরকে চিকিৎসার মধ্যে এনে তাদেরকে সুস্থ করে তুলতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।